এবার ফেনী ও লক্ষ্মীপুরের বন্যার খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজির আহমেদ রতন। রতন, বন্যার এখনকার চিত্র কেমন দেখছেন এবং ত্রাণ তৎপরতা কেমন চলছে ফেনীতে সেটিও জানাবেন। বন্যার কিছুটা উন্নতি হচ্ছে, অর্থাৎ বিভিন্ন এলাকা থেকে পানি নেমে যাচ্ছে, তবে অনেক এলাকা থেকে কিন্তু এখনো কিন্তু পানি নামেনি। আমি যেখানে রয়েছি শহরের পূর্ব উকিলপাড়ায়, সেখানে পানি 9 দিন এখানে পানিবন্দী, অর্থাৎ এখানে কিন্তু 10 ফিট পানি প্লাবিত হয়েছিল। এখন যে পানিবন্দী অবস্থা রয়েছে, সে পানিগুলো একেবারে কালো বিভিন্ন আকার ধারণ করছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে, যার কারণে কিন্তু মানুষের আরও দুর্ভোগ বেড়ে যাচ্ছে। এই এলাকায় 9 দিনও কিন্তু এখনো বিদ্যুৎ সংযোগ আসেনি এবং গ্যাসও নেই, যার কারণে মানুষের দুর্ভোগ আরও বেড়ে গেছে। এবং বিশেষ করে এই এলাকার মানুষ যেটা বলেছেন যে তাদের সুপ্রিয় পানির অভাব দেখা দিয়েছে এবং এই পানিতে হাঁটতে গিয়ে তাদের অনেকের কিন্তু চর্মরোগও দেখা দিয়েছে। আমি এখন একজন স্থানীয়র সাথে কথা বলবো তার দুর্ভোগ নিয়ে। আপনাদের দুর্ভোগটা কি একটু? আসলে দুর্ভোগ বলতে কি, আমাদের জীবন যে পার করতেছি, খুবই দুর্বিষহ একটা জীবন পার করতেছি আমরা এই মুহূর্তে। 9 দিন থেকে আসলে কোনো কারেন্ট নেই। আসলে কারেন্ট না থাকলে কি পরিমাণ যে কষ্ট হচ্ছে আমার বলে বোঝানোর মতো ভাষা আমার নাই। কারণ বাচ্চাগুলো আছে, আমরা না হয় কোনোভাবে কষ্ট করে থাকতে পারতেছি, কিন্তু ছোট বাচ্চাগুলো যারা আছে এই গরমে ঘেমে যাচ্ছে, অতিরিক্ত ঘামার কারণে তাদের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে, জ্বর সর্দিতে আক্রান্ত হয়ে যাচ্ছে। আর কারেন্ট না থাকার কারণে আসলে চিকিৎসা, ভালো সেবা নেওয়া, এই সকল ধন্যবাদ আপনাকে। যেভাবে শুনছিলেন যে একজন স্থানীয় তাদের দুর্ভোগের কথা জানালেন, তো এই ছিল আমার কাছ থেকে ফেনীর বন্যা কবলিত এলাকা থেকে সবশেষ তথ্য। আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন নোয়াখালীতে, তিনি সেখানকার বন্যার সর্বশেষ তথ্য জানাবেন। ধন্যবাদ রতন, আপনি যেমনটা জানিয়েছেন ফেনীর পরিস্থিতি নিয়ে। আমি আছি এখন নোয়াখালীতে। আপনাকে যদি আমি বলে রাখি যে আজ সকাল থেকে কিন্তু বৃষ্টি না থাকার কারণে নোয়াখালীতে পানি নামতে শুরু করছে। মোটামুটি বন্যার কিছুটা উন্নতি হয়েছে বলবো, তবে কোনো কোনো এলাকায় কিন্তু এখনও পানি নামেনি এবং পানিতে এখনও নিমজ্জিত বিভিন্ন বাসা বাড়ি, বিভিন্ন ইয়াদা আছেন। আপনি আমার কাছে ত্রাণের বিষয়ে জানতে চেয়েছেন। আমি যদি ত্রাণের বিষয়ে বলি, আসলে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন এবং বেসরকারি সংগঠন, বিভিন্ন সংস্থা ত্রাণ বিতরণ করছেন, তেমনি একজন সরকারি কর্মচারী সমিতি এবং বিভিন্ন সংগঠন ত্রাণ বিতরণ করছে। তো আমি জানতে চাবো, যারা আসলে আজকে সকাল থেকে তারা ত্রাণ বিভিন্ন জায়গায় ত্রাণ বিতরণ করছেন, এমন ব্যক্তির কাছে আমরা জানতে চাবো ওনারা কি ব্যবস্থা নিচ্ছেন ত্রাণের বিষয় নিয়ে। ধন্যবাদ। আমরা বন্যা পরিস্থিতির শুরু থেকেই আমরা বিভিন্ন অঞ্চলে এবং বিভিন্ন প্রত্যন্ত গ্রামগুলোতে বিভিন্ন বন্যা আক্রান্ত মানুষের মাঝে শুরু থেকেই খাদ্য এবং ওষুধ সামগ্রী সহ বিভিন্ন ত্রাণ দিয়ে আসছি। আজকেও আমরা নোয়াখালী জেলা সরকারি কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর পক্ষ থেকে 400 লোকের মধ্যে খাবার এবং ওষুধ বিতরণ করেছি। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বন্যার পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত আমাদের এই পদক্ষেপ অব্যাহত থাকবে। বন্যা পরবর্তীকালেও আমরা ইনশাআল্লাহ ওষুধ সহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ। আপনি শুনছেন যে একজন পানিবন্দী মানুষের কাছে এবং দুর্ভোগ মানুষের কাছে যেভাবে ছুটে যাচ্ছেন বিভিন্ন সরকারের পাশাপাশি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তিগত উদ্যোগে। তো আসলে সব মিলাই নোয়াখালীতে মোটামুটি পানি উন্নতির দিকে আছে, পানি নামতে শুরু করছে। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে বন্যার সর্বশেষ। ধন্যবাদ দর্শক। ফেনী ও নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।